সেই দেখাটা তার আর হচ্ছে। কিন্তু যখন ওই ছেলেটার বয়স 3 বছর, হঠাৎ একটা জোয়ার এসে দেখতে দেখতে ছেলেটির মৃত্যু হল। দেখতে দেখতে কিন্তু সেই 3 বছরের ছেলেটির মৃত্যু হল। পুত্রের মৃত্যু দেখে ওই মহিলা কান্না শুরু করেছে। আশেপাশে যত মানুষজন আছে তারাও আসে দেখতে পারে, ভাই দেখতে দেখতে পুত্র সন্তানটি মৃত সন্তান। এমন সময় বিচরণ পাগল নাচতে 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 ওই বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে যখন প্রবেশ করে গিয়েই বলেছে, কেমন লাগে, কেমন লাগে রে, কেমন লাগে, বুঝে দেখ, বুঝে দেখ কেমন লাগে। অন্য অন্য মহিলারা তারা বলেছে, হে এই পাগল পুরা মানুষ বাঁচাতে পারবে, ওর দু চরণে যাই ক্ষমা জবাব চায়, হে ঠাকুর আমার এই মৃত ছেলেকে বাঁচাইয়ে দাও। তাই মহিলা কি করলেন, ওই বিচরণ পাগলের দু চরণ জোড়ায় ধরে কাঁদতে শুরু করলেন, বাবা আমার ছেলে মারা গেছে, তুমি নাকি মরা মানুষ বাঁচাতে পারো, আমার এই ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও। এই তোর ছেলে বাঁচিয়ে দেব, তুই কতটুকু জ্বালা যন্ত্রণা সহ্য করছিস, হ্যাঁ মোটে 10 মাস আর 3 বছর। এতেই তোর ছেলের প্রতি এত দরদ এত মায়া, তাই কি তোর এত চোখের জল? আর যে মা জন্ম দিয়ে তার পুত্র সন্তানকে মানুষ করে পরে বাড়ি ভাড়া বানিয়ে থালা বাসন মাজিয়ে তার ছেলেকে মানুষ করেছে, তুই তার ছেলেকে তার মার কাছ থেকে কেড়ে নিলি কেন? তোর এত মায়া, তুই তার মার কাছ থেকে তার ছেলেকে তুই কেড়ে নিলি কেন? দে 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 তার ছেলেকে ফিরিয়ে আন, তার মা কোথায় এসে তার মাকে ফিরিয়ে আন, তবে আমি তোর মৃত ছেলেকে প্রাণ দেব। দেখ দেখ কোথায় তার মা আছে। তাই তো আনুষঙ্গিক যারা তারা দেখতে পায় মা ওখানে আছে, তাই তো তারা বলে গয়ে ধরে এনে নাতির মুখ দেখবার বড় আশা। যখন এনেছে ক্ষমা চা, জীবনের আমি এমন কর্ম করবো না, যদি ক্ষমা চাস তোর ছেলেকে আমি ফিরিয়ে দেব। তাই মহিলা তার শাশুড়িকে মস্ত অবনত করে বলেছে, মা জীবনে আমি আর এখনো কর্ম করবো না, মাতৃজ্ঞানে তুমি যে গোটা দিন জগতে থাকবা সে গোটা দিন তোমাকে আমি সেবা করবো, ভুল হয়েছে আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। যখন মৃত্যু বিচরণ পাগল তার অন্তরে বুঝতে পারলে, বিচরণ পাগল কি করলে, ওই বাম পার বৃত্ত অঙ্গুষ্ঠী আঙ্গুলটা ধরে চাপ দিলে ছেলেটি জীবিত হয়ে গেল। বিচরণ পাগল গুলশান ঠাকুরের নৌকর বাছিয়া বিচরণ পাগল তালতলা বাড়ি। তাই তো বলি মা মাসিরা, ওই যে মা চলে গেছে, এই যে আমার সম্পর্কে বুন্ডি হয়, এরা বোন হয়, বাবা চলে গেছে কিছুদিন আগে, আজকে মা চলে গেছে, যদি বাঁচিয়ে থাকতো সেটা শান্তি হতো। মা আছে, মার দ্বারা যে যদি ভালো মন্দ কথা বলতে পারবানে, কিন্তু সেই থেকে আজকে ওরা বৈমুখ হয়ে গেল।
আর ওর মাকে ওরা আর কোনোদিন এই বাড়িতে এসে দেখতে পাবে। তাই তো বলছি মা মাসিরা যেখানে যে অবস্থায় আসো না কে ওই দিকে একটু খেয়াল রাখার চেষ্টা আসবো, বুঝতে পারছেন? ভীষণে জ্বালা অধিকারে তারপর মা এমনি ভাবে বর্ষ যদি পূর্ব দিকে করিবে গমন, সুমন্ত্র সারথি রথ করিতে সাধন। তাই কিভাবে সাধন করতেছে সুমন্ত্র সারথি রথ? ভুবন বিজয় রথ সে যে আলো মনের মতো মম রথ দেখিতে সুন্দর ভুবন বিজয় রথ সে যে আলো মনের মম রথ দেখিতে সুন্দর সারথি রথি বলে রাজা ডাকে ঘরে ওই গঙ্গার ঘাটে গিয়া সারথি দিল গঙ্গা জল দিয়া সারথি রথ অঞ্চলের নেত্র দিয়া সারথি রথ শিয়ে এত বলি সারথি রথ খারা পড়িল খারা চতুর্দিকে দিয়াছে রে সেই চন্দনের চুরি ধরে ইঠিছে সারথি করিতে সাজে চুরি ধরে ইঠিছে কত মানুষ রথের দিকে এঁকেছে যত দেব রথের লাতে দিয়াছে রে বিনোদানন্দ রথেতে তো বেঁধে দিয়াছে 16 খান্তার চাকা বাজি পরিপাটি ওপার 32 খান্তার ঠেকা রথেতে জুড়ে দিয়াছে
পার্বতী ও ঘোড়ার মুখে বেঁধে দিয়াছে নিরন বাজের জোড়া অবতরঞ্চ লিখতে জোড়া জোড়া অবশেষে ভেদিয়েছে রথ ভেঙে ঘোড়া সোনার অনুষ্যগত ফিরিয়া করাতে অবশেষে রেখে দিয়েছে রথের চারিপাশে রাজহংস অবতারহংস লিখছে জোড়া জোড়া অবশেষে বেঁধে দিয়েছে রথেরই গোড়া রথ সাজানো এখনো তো অনেক দেরি আছে আরো কিছু সাথের কথা মনে পড়ে গেছে লাল কুমড়ার কথা যে ভাই ছিল না যে মনে অবশেষে এঁকে দিয়েছে রথের চারিপাশে লাল গেন্দা বড় গেন্দা উঠছে জবা ভুল নানা রঙের ফুল ফুটেছে মালতী বকুল চাষিরা এই গাছ গাছে হাতে রসের হাড়ি গাছেতে ধরেছে খেজুর কাটি কাটি আমরাম নাটকে সুবরি কাঁঠালের বাগান কুমড়া লেবু কামরামর বাগান চাকরাবুটি বল চিংড়ি কিনারা ধরেছে কাচিল কাকাতুয়া ময়না তোলো অঞ্জনা চন্দনা কত পায়রা বাবু দুই কাটরা মৎস্যবাদী দিচ্ছে করে ধরে চাকরাবুটি বল চিংড়ি কিনারা ধরেছে প্রধান বিপদ পাকিস্তায় আসতে লড়াই বা রানা করে চলেছে শেখ বন্ধু সরকার এদিকে যে অন্তপুরে সাথে শত্রু অঙ্গে পড়ছে যত রাধা মরা যে যুদ্ধ করবে শত্রু অস্ত্রকে নিয়ে সেবেছে বালকুন্দা আদবলি রথ রানা হইল সাধু আদবলি রথ খানা হইল সাধু বলে সর্ব এইবার রথ নিয়ে পূর্ব দেশে করিল গমন পূর্ব দেশে বাস করে পর্বতরাজ